আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি চিংড়ি মাছটা একটু অন্যভাবে রান্না করেছিলাম, যেভাবে আমি আগে কখনোই রান্না করিনি, কখনোই খাইনি। আমার সেকেন্ড মা বেশ কিছুদিন আগে আমাকে অনেকগুলো ডালের বড়া দিয়েছিলেন, তা আমি একবার রান্না করেছিলাম। এরপরে আর 7-8টা রয়েই গিয়েছিল, করা হয়নি। আমি ফুলকপি দিয়ে খেয়েছিলাম, তো ফুলকপির তো সিজন শেষ, আর কিছু দিয়ে আমার মন চাচ্ছিল না। তো আমার মা বলছিলেন যে তুমি এগুলো চিংড়ি দিয়ে খেতে পারো, খারাপ লাগে না খেতে, খেয়ে দেখো। তো আমি চিংড়ি দিয়েই পুরোপুরি মায়ের মতো না, একটু অন্য স্টাইলে করেছিলাম। প্রথমে আমি ডালের বড়াগুলো ভেজেছিলাম, তারপরে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। একদম কড়া ভাজি করবেন না, মিডিয়ামভাবে চিংড়ি আর ডালের বড়াটা ভেজে নেওয়ার পরে এখানে যে তেলটা থাকে সেই তেলে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি, সাথে একটু লবণ দিয়ে দেব, তারপর একটা টমেটো কুচি করে দিয়ে দেব। একটু কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে সেখানে আমি কাঁচামরিচ দিয়ে দিব আর একটু রসুন পেস্ট দেব। এবার ভালো মতো মশলাটা কষাবো। এবার একটু পানি দিয়ে মশলাটা কষাবেন। এবার আমি গুঁড়ো মশলা অ্যাড করে দেব। হলুদ গুঁড়ো দেব, কারি মশলা অ্যাড করব, ধনে গুঁড়ো দেব, একটু জিরে গুঁড়ো দেব। এবার একটু পানি দিয়ে সুন্দর মতো মশলাটা কষাবো। গুঁড়ো মরিচ দেবেন, আমি কাশ্মীরিটা অ্যাড করেছি। খুব সুন্দরভাবে মশলাটা কষাতে হবে, একটু সময় নিয়ে মশলাটা কষাবেন। মশলাটা সুন্দরভাবে কষানো হলে আপনার রান্নাটাও সুন্দর হবে। ঢাকনা দিয়ে মশলা কষাবেন, একটু পরপর পানি অ্যাড করবেন। এভাবে করে 2-3 বার মশলাটা কষানোর পরে এখানে আমি নারকেল কুচি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে নারকেল বাটাও ইউজ করতে পারেন, আবার নারকেলের দুধও ইউজ করতে পারেন। নারকেল কুচি দিয়েছি। এবার খুব ভালো মতো মশলার সাথে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে মশলার সাথে কষাবেন, একদম ঢাকনা দিয়ে কষাবেন। আমার সুন্দর মতো মশলা কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা চিংড়িগুলো আমি অ্যাড করে মশলার সাথে মিক্স করে নেব। খুব সুন্দরভাবে চিংড়িটা কষানোর পরে আমি এখানে গরম পানি অ্যাড করে দেব। আপনি যতটুকু ঝোল রাখতে চাবেন ততটুকু ভাবেই গরম পানি অ্যাড করবেন। এবার আপনি ঢাকনা দিয়ে ঝোলটিকে অনেকটাই টেনে নেবেন। এই দেখুন, এবার এই পর্যায়ে আমি লবণটা চেখে দেখছি, কম মনে হলে অ্যাড করে দেব। কিছু কাঁচামরিচ অ্যাড করব। এরপর আমি আবার ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ পানিটি টেনে আসার জন্য ওয়েট করব। এই দেখুন, এই পর্যায়ে আমি ডালের বড়াগুলো দিয়ে দেব এখানে। আমার রান্নাটি কিন্তু প্রায় হয়ে এসেছে। দেখুন, ঝোলটি একদমই টেনে গেছে। এটি কিন্তু একেবারে ভাসা ভাসা ঝোল রাখা যাবে না, একটু গায়ে লাগা থাকলে এটি মজা লাগে। রান্নাটি ধনেপাতা আর ভাজা জিরে গুঁড়ো দিয়ে আমার রান্নাটি শেষ করছি। কেমন লাগলো জানাবেন সবাই। ভালো থাকবেন।